তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি দ্বিঘাত সমীকরণ অরবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার ছবি কীরকম দেখতে হয়। তোমরা এতদিন দ্বিঘাত সমীকরণ পড়ে এসছো, তার সমাধান করে এসছো, কিন্তু সেটা দেখতে কীরকম হয় আজকে তোমাদের আমি পুরো ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো সঙ্গে থাকো। তোমরা একটা দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশন, যে একটা নর্মাল দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয়, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এ আমাদের 0 হতে পারে না, কারণ এ 0 হয়ে গেলে এটা সরল সমীকরণ হয়ে যাবে, তাই না? তাহলে এর পিকচারটা কীরকম হবে সেটা ডিপেন্ড করছে এর ওপর। যদি আমাদের এ 0 থেকে বড় হয় তাহলে একরকম দেখতে হবে, যদি আমাদের এ 0 থেকে ছোট হয় তাহলে একরকম দেখতে হবে। যারা ক্লাস 11-এ ইতিমধ্যেই পড়ে ফেলেছো প্যারাবোলা চ্যাপ্টার, তারা জানতে পারবে যে এ গ্রেটার দেন হলে সেটা হয় আপওয়ার্ড প্যারাবোলা, এ লেস দেন 0 যখন হয় সেটা হয়ে যায় ডাউনওয়ার্ড প্যারাবোলা। ঠিক আছে, তাহলে এ যদি 0 থেকে বেশি হয় তাহলে ছবিটা দেখতে এরকম হয়, এই যদি 0 থেকে ছোটো হয় তাহলে ছবিটা দেখতে এরকম হয়। তাহলে এবারে তোমরা দেখতে পাচ্ছ এই যে চিত্রটা আমি অঙ্কন করলাম এই গ্রাফের থ্রু, এটা হচ্ছে এর সব থেকে কম ভ্যালু পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, এটা হচ্ছে এর সব থেকে ম্যাক্সিমাম পয়েন্ট, তাই না? এইবারে তোমরা নিরূপক বলে একটা জিনিস পড়েছো, যেটা ডিসক্রিমিনেন্ট বলা হয়, যেটাকে আমরা ডি দিনে ডিনোট করি, b² - 4ac। ওকে, তাহলে আমরা এ বি সি জানি, কারণ দ্বিঘাত সমীকরণ আমাদের অলরেডি দেওয়া আছে। আমরা কি এ বি সি এর সাহায্যে ডিও পেয়ে যাব। তাহলে তোমাদের যে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু, এটা পয়েন্টটা হচ্ছে -b/2a, -d/4a। এটাকে আমরা বলি ভার্টেক্স, যার পয়েন্ট তোমরা বের করে নিতে পারবে। সিমিলারলি সেম এই যে ভার্টেক্স, এটাও হচ্ছে এখানেও সেম, -b/2a, -d/4a। বুঝলে? এরপরে তোমরা বলবে স্যার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো আমি গ্রাফে দেখতে পাচ্ছি না। এইবারে দেখো, যদি ওয়াই অ্যাক্সিস এখানে কাট করে, হয় এই গ্রাফে কাট করবে, না হলে এখানে কাট করবে, যে কোনো এক জায়গায় তো কাট করবে, এই যে পয়েন্টটা হবে এটা সবসময় হবে 0,c, এটাকে বলি ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে ওয়াই অ্যাক্সিস যদি এখানে থাকে তাহলে এই যে পয়েন্টটা হবে এটা হবে 0,c। সি তোমাদের কি? সি হচ্ছে তোমাদের ইকুয়েশনের কনস্ট্যান্ট নাম্বার। এইবারে তোমরা ভাববে স্যার তাহলে এক্স অ্যাক্সিসটা কীরকম হবে? এক্স অ্যাক্সিসের পসিবিলিটি কি 3 রকম হয়। কোনো জায়গা একটা জায়গাতে টাচ করে চলে গেল, হয়তো কোনো জায়গাতেই টাচ করলো না, হয়তো দুটো জায়গাতে কাট করে চলে গেল, রাইট? এই এক্স অ্যাক্সিসটা হবে যখন আমাদের ডি হচ্ছে আমাদের লেস দেন 0, যখন আমাদের কোনো রুট থাকবে না। রুট মানে এক্স অ্যাক্সিসে কাট করতে হবে। তাহলে এখানে দেখো ডিফারেন্ট আমরা কি পাচ্ছি, ভ্যালু পাচ্ছি এক্সের, যেটা বলি আমরা রুট। তাহলে সেখানে ডি কি হবে আমাদের গ্রেটার দেন 0, আর যেখানে শুধুমাত্র একটাই পয়েন্টে টাচ করবে, মানে রুট একটি আছে এবং সেটা হচ্ছে ইকুয়াল, তাহলে এখানে হবে আমাদের ডি লেস দেন 0। তাহলে বুঝতে পেরে গেলে ওয়াই অ্যাক্সিসের যে ইন্টারসেপ্ট 0,c, এক্স অ্যাক্সিস ডিপেন্ড করছে আমাদের নিরূপক বা